কষ্টগুলো আমাকে দিয়ে যদি তুমি সুখী হতে পারো তবে তাই হোক, কারণ আমি তো তোমাকে সব সময় সুখেই দেখতে চেয়েছি। সত্য হলো সেই সার্জারি যা ক্ষণিকের ব্যথায় রোগ সরানো চায়, আর মিথ্যা হলো সেই ব্যথানাশক যা তাৎক্ষণিক আরাম দিলেও ভবিষ্যতের জন্য ক্ষতিকর। মানুষের চোখে প্রভু হওয়ার চেষ্টা না করে বরং প্রভুর চোখে মানুষ হওয়ার চেষ্টা করো। নীরব কষ্টগুলো মৃত্যুর থেকেও ভয়ঙ্কর, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই, এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। আমি বাড়ি ফেরার আগ পর্যন্ত যার মনে শান্তি নেই তিনি হলেন আমার মা। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। অহংকার যখন বৃদ্ধি পাবে মনে রেখো পতন তত অনিবার্য হবে। অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো। অভিমান সেই করে যে তোমাকে সত্যি ভালোবাসে। কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে অনুভব করে। তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সব সময় মিস করে। গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না, তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয়, যে মনের দিক থেকে গরিব তাকে। মেয়েরা সব সহ্য করতে পারে, তবে যে তার মান অভিমানগুলো আলাদা করে বোঝে না তার প্রতি তার ভালোবাসা থাকে না। মনে রাখবেন, একটা ছোট্ট ঘরেও ছেলেমেয়ে সুখী থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে। মানুষ এখন ভালো মনের মানুষ থেকে সরে দাঁড়ায় আর মুখোশধারীর নিকট বেশি আটকে যায়। গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে। আফসোস তাদের জন্য। কথায় আছে, শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যা না। সবাই ছেড়ে যায় না, কেউ কেউ দুঃসময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর।